হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস। আর আজকে আমাদের ডিসকাশন টপিক হলো বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক গেটস। সো অলরেডি আমরা ডিফারেন্ট টাইপ অফ ম্যাথামেটিক্যাল অপারেশন করেছি পারফর্ম, যেমন ডিফারেন্ট টাইপ অফ অ্যারিথমেটিক অপারেশন, জিওমেট্রিক অপারেশন, ইনফ্যাক্ট আমরা অ্যালজেব্রাতেও কাজ করেছি। বাট বুলিয়ান অ্যালজেব্রা একটু ডিফারেন্ট। এটা নর্মাল ম্যাথামেটিক্যাল অ্যালজেব্রিক ক্যালকুলেশনের মতো নয়। এখানে মেনলি আমরা লজিক ওরিয়েন্টেড ক্যালকুলেশন করব। তো ফার্স্টে আমাদের বুঝে নিতে হবে যে বেসিক বুলিয়ান লজিকটা কী আর লজিক গেটস, এই টার্মটার মধ্যেই দেখা যাচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক গেটস। সো লজিকটা কি, যেটা ইমপ্লিমেন্ট করে আমরা ডিফারেন্ট টাইপ অফ লজিক গেটস ইমপ্লিমেন্ট করতে পারবো। আর তার সঙ্গে আমরা এটাও দেখব যে এর সিগনিফিকেন্সটা কী বা এটার ইউটিলিটি কী, কোথায় আমরা এটাকে ফার্দার ইউজ করব। আমরা জানি যে আমাদের কম্পিউটার সিস্টেম, বেটার টু সে ডিজিটাল কম্পিউটার সিস্টেমের বেসিক লজিক বা কাজ করার পদ্ধতি হচ্ছে দুটো নাম্বারের ওপর, মানে বাইনারি নাম্বারের ওপর। আমরা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে অলরেডি কাজ করেছি, রাইট? ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশন যেমন অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ডিভিশন, এগুলো পারফর্ম করেছি। তো সেগুলো ছিল নর্মাল নাম্বার সিস্টেমের আন্ডারে ডিফারেন্ট টাইপ অফ অ্যারিথমেটিক অপারেশন। বাট এটাকে যদি আমাদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমাদের একটা লজিক্যাল কনস্ট্রাকশন ডিজাইন করতে হবে যেখানে শুধুমাত্র 0 আর 1-এ কাজ হবে। আমাদের যদি মডার্ন কম্পিউটারের এক্সাম্পল নিই, দ্যাট ইজ বেসিক্যালি ডিজিটাল কম্পিউটার, তাহলে মেনলি 0 আর 1 এই দুটো ভ্যালু নিয়েই কাজ করা হয়, মানে বাইনারি ভ্যালু নিয়েই কাজ করা হয়। সো 0কে মেনলি বলা হয় ফলস ভ্যালু অ্যান্ড 1কে কনসিডার করা হয় ট্রু ভ্যালু। আমরা আগের একটা ভিডিওতে বলেও ছিলাম যে ইলেকট্রনিক্সে মেনলি এটা দুটো সিগন্যাল হিসেবে কনসিডার করা হয়। ফলসটাকে বলতে পারি আমরা অফ সিগন্যাল, মানে সার্কিটটা ক্লোজ বা সার্কিটটা ওপেন আছে বা অ্যাক্টিভেট নেই, এরকমও বলতে পারি। আর ট্রু মিন্স অন সিগন্যাল। ইন কেস অফ লজিক লেভেল, যদি একটা ভোল্টেজ লেভেল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে 5 ভোল্টটা হতে পারে লজিক ভ্যালু 1 অর ট্রু, আর 0 ভোল্টটা হতে পারে লজিক ভ্যালু 0 অর ফলস। এটা হচ্ছে ভোল্টেজ রিপ্রেজেন্টেশন। এবার এই অন অফ এই দুটো লজিক দিয়ে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সো সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা ইনভেন্ট করেছিল জর্জ বুল 18th সেঞ্চুরিতে। সো এটা অনেক পুরনো, আমরা অনেক দিন ধরেই বুলিয়ান অ্যালজেব্রাতে কাজ করছি। বাট এটা কম্পিউটারে ইমপ্লিমেন্ট হয়েছে 19th সেঞ্চুরিতে। আমরা যে মডার্ন কম্পিউটার বা ট্রানজিস্টারাইজড, মানে আইসি বা ট্রানজিস্টার ইউজ করেছে মডার্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করি, প্রত্যেকটা গ্যাজেটই আলটিমেট ইলেকট্রনিক্স ডিজিটাল সার্কিটের ওপর বেস করে তৈরি। ইনফ্যাক্ট স্মার্টফোন, ট্যাবলেট বা ইলেকট্রনিক্স ওয়াচ যেগুলো ইউজ করছি সবগুলি ডিজিটাল লজিকের ওপর কাজ করে, কারণ ডিজিটাল মানেই সেটা বুলিয়ান লজিক। সো জর্জ বুল ফার্স্ট তার লেখা বই দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ লজিক, যেটা পাবলিশ হয়েছিল 1847-এ, বুলিয়ান অ্যালজেব্রার পুরো স্ট্রাকচারটা ডিসক্রাইব করেছিল। সো বুলিয়ান অ্যালজেব্রাটা অ্যাকচুয়ালি কী? আমরা নর্মাল অ্যালজেব্রাতে যে অপারেশনগুলো পারফর্ম করি, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো দিয়েই আমাদের সব রকমের ক্যালকুলেশন হয়। বুলিয়ান অ্যালজেব্রাতেও এরকম ঠিক একই রকমের কিছু অপারেশন আছে, বাট এটা এক্স্যাক্টলি ঠিক অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন, মানে কনভেনশনাল অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনের মতো নয়, একটু ডিফারেন্ট। আর ওখানে মেনলি লজিক ওরিয়েন্টেড, মানে লজিক মানে আমরা জানি যুক্তি, রাইট? সো যুক্তি দিয়ে আমরা দেখবো যে ট্রু হবে না ফলস হবে, ইয়েস অর নো, ইয়েস নো ট্রু ফলস এর মধ্যেই, মানে আইদার অর যে কোনো একটা ভ্যালুই হবে। আর মাঝামাঝি কোনো ভ্যালু হতে পারে না, মানে হাফ ট্রু হাফ ফলস এরকম কোনো ভ্যালু হবে না। সো বেসিক লজিকগুলো কী যেগুলো নিয়ে আমরা কাজ করব বুলিয়ান অ্যালজেব্রাতে, সেই লজিকগুলো হচ্ছে নট, অর, অ্যান্ড। এই তিনটে হচ্ছে বেসিক লজিক, যেগুলোকে ইউজ করে আমরা ফার্দার মাল্টিপল কমপ্লেক্স লজিক ক্রিয়েট করতে পারি। এবার এইগুলো সিগনিফিকেন্স কী আর এগুলো কোথায় ইউজ করা হয় আর লজিক গেট কীভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা বুঝতে হবে। সো ফার্স্ট নট গেট। সো নামটা শুনেই বোঝা যাচ্ছে নট, নট মানে একটা নেগেটিভ অ্যাপ্রোচ, মানে না বলতে পারি, রাইট? সো যদি আমরা নট গেট ইউজ করছি বা নট লজিক ইউজ করছি, নট লজিক মানে আমরা যেটা বলবো সেটার উল্টো হয়ে যাবে। মানে আমরা যদি একটা সেন্টেন্স লিখি, আই অ্যাম গোয়িং মানে আমরা যাচ্ছি, আই অ্যাম নট গোয়িং মানে আমরা যাচ্ছি না, মানে আমরা যা কাজটা করছিলাম জাস্ট সেটা অপোজিট হয়ে গেল। ঠিক একই রকমভাবে
নট লজিকে আমরা যদি ইনপুটে জিরো দিই, মানে এটাকে আমরা যদি একটা কনস্ট্রাকশন ট্যাবুলার কনস্ট্রাকশন বানাই, তাহলে সাপোজ এটা আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, রাইট? আউটপুটটাকে জেনারেলি আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, ইনপুটটাকে এ এক্স ওয়াই এ দিয়ে এখানে রিপ্রেজেন্ট করছি সাপোজ, রাইট? এবার তাহলে নটের লজিকটা কেমন হবে? যদি জিরো পাস করা হয় অ্যাজ অ্যান ইনপুট, আউটপুটে আমরা পাবো ওয়ান, আর যদি ওয়ান ইনপুট পাস করা হয় আউটপুটে পাবো জিরো। একটা সিম্পল কনস্ট্রাকশন। আর এই ফরমেশনটাকেই বলা হয় ট্রুথ টেবল। কোনো কোনো বাংলা বইতে সত্য সারণীও লেখা থাকে, বাট জেনারেলি ইট ইজ নোন অ্যাজ ট্রুথ টেবল, যেটা দিয়ে আমরা লজিকটাকে চেক করলাম। মানে ধর জিরো নেই, আমাদের বুলিয়ান নাম্বার সিস্টেম বা বাইনারি নাম্বার সিস্টেমে দুটোই নাম্বার আছে, জিরো অ্যান্ড ওয়ান। তো জিরো নেই অর নট জিরো মিন্স হোয়াট? ওয়ান। সো আমরা যদি টোটাল সেট কনসিডার করি তাহলে জিরো আর ওয়ানই আছে, তো জিরো না থাকলে ওয়ানটাই রয়ে গেল। একই রকমভাবে নট ওয়ান, নট ওয়ান মানে কি? ওয়ান নেই, তার মানে জিরোটা রয়ে গেল। তো এইটাই হচ্ছে সিম্পল নট লজিক। এবার নট লজিককে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? নট লজিক ইমপ্লিমেন্ট করার জন্য সিম্পলি একটা সার্কিট বা একটা সিম্বল ইউজ করা হয়, দিস ওয়ান। দিস ইজ কল নট গেট। এখানে যদি আমরা ইনপুট ভ্যালুটা প্রোভাইড করি, মানে সার্কিটকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করে, তাহলে এরকম একটা সিম্বল ইউজ করব, একটা ট্রায়াঙ্গেল, সামনে একটা নট বা একটা সার্কেল। এটা ইনপুট, এটা আউটপুট। মানে যদি আমরা এ প্রোভাইড করি ওয়াই আসবে, তো মানে এ যদি ভ্যালু জিরো হয় ওয়াইয়ের ভ্যালু ওয়ান হবে, এর ভ্যালু ওয়ান হলে ওয়াইয়ের ভ্যালু জিরো, রাইট? সো বেসিক্যালি এটা এসছে হচ্ছে এই সার্কিটরি থেকে। ইলেকট্রনিক্সে এই সার্কিটটাকে বলা হয় বাফার। বাফার মানে যেটা আমাদের ইনপুট ভ্যালুটাকে কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখবে। বাফারের ইনপুট যা, আউটপুটও তাই, উইথ সাম হোল্ডিং টাইম, মানে কিছুক্ষণ হোল্ড করে রাখবে। একটা যদি সার্কেল সামনে অ্যাড করে দিই তাহলেই সেটা হয়ে যাবে নট। এটা হচ্ছে বাফার। ক্লিয়ার? সো এটা হয়ে গেল সার্কিট, এটা হয়ে গেল ট্রুথ টেবল। ট্রুথ টেবল বা সত্য সারণী যাই হোক, নট গেটের। নেক্সট লজিক্যাল অপারেশন যেটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে অর। সো এটা একটা বুলিয়ান লজিক। লজিক গেটস তাহলে কি হলো? লজিক গেট মানে যে সার্কিটরি দিয়ে আমরা রিয়েল টাইমে হার্ডওয়্যারে এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করব সেটাকেই বলা হবে লজিক গেট। সো লজিক গেট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক ইউনিট। সো বেসিক এই তিনটে লজিক গেট, এই তিনটে লজিকের ওপর বেস করে তৈরি। নটের পর যে লজিকটাতে আমরা কাজ করব সেটা হচ্ছে অর। অর মানে বাংলায় যদি বলি অথবা। সো আইদার দিস অর দ্যাট। মানে যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল নিই, তাহলে সাপোজ এই একটা পেন আছে আর এটা আর একটা পেন। সো আইদার আমি এই পেনটা দিয়ে লিখবো অর এই পেনটা দিয়ে লিখবো। দুটো পেন দিয়ে তো একসঙ্গে লিখবো না, রাইট? বা আমার কাছে যদি দুটোর যে কোনো একটা পেন থাকে বা দুটো পেনও যদি থাকে আমার কাছে, তাহলে আমি লিখতে পারবো, রাইট? তো এইটা যদি আমি লজিক্যালি এখানে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে। সো দিস ইজ মাই ইনপুট এ অ্যান্ড ইনপুট বি, দুখানা ইনপুট, অ্যান্ড ওয়াই ইজ দ্য আউটপুট। নাও এখানে এবার কম্বিনেশন কী হতে পারে? আমার কাছে বি পেনটা আছে, বি পেনটাও নেই, এ পেনটাও নেই, মানে কোনো পেনই নেই, কিচ্ছু নেই। তার মানে এখানেও জিরো, এখানেও জিরো। জিরো মানে নেই আর ওয়ান মানে আছে, এরকম ধরে নিলাম, ঠিক আছে? এবার হতে পারে যে বি পেনটা আছে, এটা নেই, এটা নেই, এটা আছে। আবার হতে পারে এই পেনটা নেই, এই পেনটা আছে, মানে যে কোনোর একটা আছে। যত রকম কম্বিনেশন হতে পারে সব কটাকে আমরা কনসিডার করছি। আর লাস্ট কেস দুটোই আছে। সো এবার যদি আমরা এর ট্রুথ টেবিলটা ড্র করি, মানে কোরেসপন্ডিং আউটপুট দেখি, দুটোর যদি একটা পেনও না থাকে, মানে দুটোই যদি জিরো হয়, তাহলে লেখা যাবে না। তার মানে আমাদের আউটপুটটা পারফর্ম করবে না। তো আউটপুট পারফর্ম করছে না মানে জিরো। এবার দুটোর যে কোনো অল্টারনেটিভ একটা যে কোনো পেন থাকলেই তো আমরা লিখতে পারবো। সো এরকম টাইপের অপারেশান যেখানে যে কোনো একটা আইদার দিস অর দ্যাট, যে কোনো একটা হলেই আমাদের কাজটা এক্সিকিউট হয়ে যাবে, সেইগুলোকে আমরা অর দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে মানে জিরো বা ওয়ান, যে মানে জিরো আর ওয়ান, এ বা বি যে কোনো একটা যদি
স্যাটিসফাই হয় ইনপুটটা, তাহলে আউটপুট স্যাটিসফাই হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি 1 0 কনসিডার করি, বিকজ অফ দ্য এ আউটপুট উইল বি স্যাটিসফাইড। এখানে তো দুটোই আছে, তো দুটোর যে কোনোর জন্যই আউটপুট স্যাটিসফাই হতে পারে। সো দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ অর। 0 0 0 0 1 1 1 0 1 1 1 1, রাইট? দুটো যদি না থাকে তাহলেই হবে না, বাকি সবগুলোর জন্য স্যাটিসফাই করবে। এবার এর সার্কিট রিপ্রেজেন্টেশনটা কেমন, বা সিম্বলিক রিপ্রেজেন্টেশন কি? সিম্পলি একটা বলছি, সরি, এটা একটা সেমি সার্কেল ড্র করতে হবে, অ্যান্ড দেন লাইক দিস, কিছুটা রকেটের মতো বলতে পারিস, বা হাফ সার্কেল, এরকম কিছুটা। সো দুটো ইনপুট, এখানে যেহেতু দুখানা ইনপুট নিয়ে আমরা কাজ করছি, দুখানা ইনপুট লাইন আছে আর একটা আউটপুট লাইন। সো দিস ইজ A and B, and it's our output Y. So this is OR gate, right? সো এটা হচ্ছে বেসিক্যালি 2 ইনপুট অর গেট। আমরা 3 ইনপুট অর গেটও ডিজাইন করতে পারি যদি চাই, আমাদের পারপাস ওয়াইজ। সো 3 ইনপুট অর গেটে আমাদের ইনপুট হবে 3টে, আউটপুট হবে একটা। আউটপুট অলওয়েজ একটাই হবে যে কোনো গেটের, ইনপুট মাল্টিপল হতে পারে শুধুমাত্র নট গেট ছাড়া, কারণ নট গেটের সামনে মানে ইনপুটে যা দিচ্ছি আউটপুটে তাই আসবে, মানে আউটপুটে তার উল্টোটাই আসবে। তো একটা ভ্যালু ইনপুট, একটা ভ্যালু আউটপুট হবে। কিন্তু অর বা অ্যান্ড যখন কনসিডার করবো তখন মাল্টিপল, এটা অ্যান্ড ওটা অ্যান্ড ডেট, সেটা মানে তিনখানা আমি যদি নিয়ে নিই, দিতেই পারি ইনপুটে। সো এটা হয়ে গেল অরের ট্রুথ টেবিল। এই অর আর অ্যান্ডের ট্রুথ টেবিলটা নোট রাখ, অর আর নটের ট্রুথ টেবিলটাও নোট রাখিস, অ্যান্ডেরটার পরে বানাচ্ছি। এই তিনটে পার্ট খুব ইম্পর্টেন্ট, দ্য বেসিক কনসেপ্ট অফ বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক গেটস, রাইট? এরপর আমরা চলে আসি নেক্সট পার্ট, অ্যান্ড গেট। অ্যান্ড লজিকটা যদি বলি, মানে যদি আমরা একটা বেসিক এক্সাম্পল নিই, তো আমাদের বেঁচে থাকার জন্য জলও খেতে হবে, খাবারও খেতে হবে। সো উই নিড বোথ ফুড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার, রাইট, টু সার্ভাইভ। So A and B are these two entity, food and water. So আমরা জাস্ট চেক করব এর ডিফারেন্ট কম্বিনেশনের জন্য আমাদের আউটপুটটা কেমন হবে। সো এখানেও 4টে কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। সো সাপোজ ওয়াটার নেই, ফুডও নেই, তাহলে আমাদের সার্ভাইভ করা পসিবল না। 0 মানে we won't be alive. 0 1 মানে ধরো সাপোজ ওয়াটার নেই বাট ফুড আছে, শুধু জল ছাড়া কতদিন কেউ বাঁচতে পারবে? সার্ভাইভ করবে না। জল আছে, খাবার নেই, একইভাবে সার্ভাইভ করবে না। লকডাউনের টাইমে ভালোভাবেই বোঝা যায় সেটা। লাস্টলি 1 1 মিন্স দুটোই আছে, তো আমরা ভালোভাবে থাকতে পারবো। সো এইরকম টাইপের কনস্ট্রাকশন যেখানে আমরা ফলো করব, মানে যেখানে আমাদের দুটো ইনপুটই দরকার আউটপুটকে স্যাটিসফাই করার জন্য, সেই টাইপের লজিকগুলোকে আমরা বলবো অ্যান্ড লজিক। মানে এটা এবং ওটা যদি বাংলায় বলতে চাস। সো দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট। নাও এরপর আমরা দেখব যে অ্যান্ডের সার্কিটরিটা কেমন হবে। অ্যান্ডের সার্কিটরি সিম্পলি, অ্যান্ডে ডি আছে, এটা মাথায় রাখবি। সো ডি ড্র করলাম, দুটো ইনপুট এখানে ড্র করে নেবো, ঠিক একই রকম অরের মতোই, আর একটা আউটপুট হবে। এটা হলো অ্যান্ড। অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ডের ট্রুথ টেবিল, অ্যান্ড দিস ইজ অ্যান্ড গেট। অরের মতোই সিমিলার বাট নট সেম, এটা একটু সার্কুলার একটা সেমি সার্কেল ড্র হয়েছে, আর তার সঙ্গে এটা একটা কোন শেপ ক্রিয়েট করছে অলমোস্ট, আর এখানে হচ্ছে রাউন্ডেড ডি শেপ, আর এটা স্ট্রেট লাইন।
ক্লিয়ার? এই হচ্ছে ডিফারেন্স। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে 3 ইনপুট অর গেট বা 3 ইনপুট অ্যান্ড গেট কীরকমভাবে কাজ করে, তার মেকানিজম কী, মানে মেকানিজমটা একই অ্যাকচুয়ালি, লজিক সেমই হবে, শুধুমাত্র আমরা ট্রুথ টেবিলটা ড্র করে দেখব যে তার কোরেসপন্ডিং আউটপুট কী আসে। অবভিয়াসলি 3খানা যখন ইনপুট নিয়ে আমরা কাজ করছি তখন চান্সেস অফ কম্বিনেশন বেশি হবে, মানে অনেকগুলো বেশি কম্বিনেশন ক্রিয়েট হবে, টোটাল 8টা হবে। সো কীভাবে কম্বিনেশনটা নেওয়া হচ্ছে, কেন হচ্ছে, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপর আমরা ডিফারেন্ট টাইপ অফ লজিক গেটসে যাব। সো আপাতত স্টার্টিংয়ের জন্য বুলিয়ান অ্যালজেব্রাতে এই 3টে লজিকই ইম্পর্টেন্ট। সো যদি পুরো আজকের টপিকটা সাম আপ করা যায়, তো আমরা আজকে ডিসকাস করলাম নট, অর, অ্যান্ড এই 3টে গেট নিয়ে, যেটা বুলিয়ান অ্যালজেব্রার বেসিক পার্ট। বুলিয়ান অ্যালজেব্রার বেসিক ইউনিট যেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, অন অফ বলতে পারি, 0 1 বলতে পারি। আলটিমেট আমরা বাইনারি ভ্যালু নিয়েই কাজ করছি, যেটা আমাদের ডিজিটাল কম্পিউটার ইউজ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রার ইনভেন্টর বা ক্রিয়েটার বলতে পারিস জর্জ পুল, আর সেটা ফার্স্ট পাবলিশ করা হয়েছিল দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ লজিক্সে ইন 1847। আর এগুলো হচ্ছে ডিফারেন্ট সিম্বল। বাফার মানে হচ্ছে জাস্ট যা ইনপুটে দেবো আউটপুটে তাই আসবে উইদাউট এনি ইনভার্সন। নট গেট হচ্ছে ইনভার্টার, ইনপুটে যা দেবো আউটপুটে উল্টো হয়ে আসবে। অর মানে আমরা ইনপুট দুটোতে যা দেবো আউটপুটটায় দুটো সাম আপ হয়ে আসবে। সো এই অর লজিকটাকে অনেক সময় এরকমভাবেও রিপ্রেজেন্ট করা হয় এ প্লাস বি, বাট এটা কিন্তু নর্মাল অ্যাডিশন নয়। অ্যারিথমেটিক অ্যাডিশন আমরা যেভাবে করেছিলাম বাইনারি নাম্বার সিস্টেমে, এটা কিন্তু সেই রুল ফলো করছে না। ভালো করে যদি দেখিস 1 1 2 হচ্ছে না, 1 1 1ই হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যাডিশন আমরা বলতে পারি। আর নটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা লিখতে পারি এ বার। সো ওয়াই ইকুয়াল টু এ বার। সো এরকম এ বার দিয়ে উপরে একটা দাগ কেটে বা এ ড্যাশ দিয়ে আমরা নট রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক একই রকমভাবে অ্যান্ড রিপ্রেজেন্টেশনের জন্য এ ডট বি লিখতে পারি। এই ডট সিম্বলটা কখনো কখনো মাল্টিপ্লিকেশন হিসেবে ট্রিট করা হয়, বাট এটা এক্স্যাক্ট একই রকমভাবে অরের মতোই অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন নয়, এটা হচ্ছে বুলিয়ান মাল্টিপ্লিকেশন বা বুলিয়ান অ্যান্ড, যেটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার? সো এখানে আমরা সিম্বলাইজ করতে পারি এই আউটপুটটাকে এ ডট বি হিসাবে। সো আপাতত এইটুকুই থাক। নেক্সট পার্টে আমরা বাকি ফার্দার বুলিয়ান লজিকগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।